ও মা, টিকটিকিগুলো এসব কি করছে? একজনে একজনের পা কামড়ে ধরেছে। বাবা, এসব দৃশ্য প্রথমবার দেখলাম। আর কোথায় গিয়েছি আজ? চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। অনেক দিন পর ভিডিওগুলো ছাড়ছি, কি বলবো, অনেক ল্যাদখোর হয়ে গিয়েছি। যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, তাই না? এখন চলো শুরু করা যাক। এই যে দিদাটাকে দেখলে এ বাড়ি যাওয়ার জন্য হয়ে গেছে একদম উন্মাদ পাগল যাকে বলে। সো বাড়ি যাবে, তার জন্য আমরা এতজন মিলে রাখতে যাচ্ছি ইনাকে। আর দেখতেই পেলে কেমন করছিল, মানে একদম রুড ব্যবহার হয়ে গিয়েছে। এমনিতে তো অল্প মাথা ক্র্যাক ছিল, তবে এখন না আরও রুড হয়ে গিয়েছে ব্যবহারটা, মানে বাইরে যাবে বলে। তো আমরা সবাই মিলে রাখতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গা। তো এখান থেকে মা মিষ্টি কিনে নিচ্ছিলো, যেহেতু আমরা অনেক দিন বাদে যাচ্ছি। আর অনেক দিন বাদে কি, কোথাও গেলে এরকম নিয়ে যেতেই হয় মিষ্টি টিষ্টি বা কিছু একটা। ওখানে বাচ্চা কাচ্চা ছিল, তার জন্য চকলেটও নেওয়া হয়েছে। তো চলো এই সুন্দর পথগুলো দিয়ে আমরা যাই। আর ছোটো ছিলাম যখন প্রচুর আসতাম, খুব ভালো লাগতো জানো তো। তো এখন আবার অনেক দিন বাদে এসেছি। বড় মা মারা যাওয়ার পর তো আর এখানে আসাই হয় না, তবে এসে ভালোই লাগে। আর এখন তো সবাই বড় হয়ে গেছে, ছোট ছোট মাসি ছিল তখন, অনেকজন ছিল, মামা ছিল, সবার সাথে খেলা করতাম। বাট এখন তো সবাই বিয়ে করে নিয়েছে, সবার বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে। তো দেখো সেই মামাটার বাড়িতেই আমরা, মানে যেই মামাগুলোর সাথে খেলতাম সেই মামাটার বাড়িতেই দেখো এত সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে। আর সত্যি কি বলবো, গিয়ে নিয়েই আমি বলেছিলাম, মামা তোমাদের বাড়ির ড্রাগনটা দেখাও আমাকে। আর দেখি দুটো ড্রাগনও ধরে আছে, তবে যদি বড় থাকতো তবে হয়তো বা খেতে পেতাম, বাট ছিল না বড়। আর এই দেখো টিকটিকিগুলো কি করছে, এটা মানে কি বলবো, একে অপরের পায়ে কামড়ে ধরেছে। পরে বুঝতে পারলাম যে ওটা পা কামড়ে ধরেছে, মারাপিট করছে না। তো দেখো ছুটে পালালো। আর আমরা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করবো আর কি, যেহেতু দুপুরবেলা এসছি তো বলেছে খেয়ে দিয়ে যেতে। সো কারো বাড়ি দুপুরে যেতে ভালো লাগে না এই খাওয়া দাওয়ার ব্যাপারটার জন্যই। তারপর ওই গাছ থেকে লেবু পাড়া হয়। আর আগে তো অনেক কিছু খেতাম, বাট এখন শুধু লেবু আছে যেহেতু, তো লেবু পাড়া হয়। আর লেবুগুলো যেন পাকেও নি, আতকাচাই আছে। সো ওই লেবুটাকেই পাড়া হয়েছিল আর ওটাকেই খাচ্ছিলাম, বাবুও খাচ্ছিল। বাট ক্যামেরা অন করার পর ওর যেন খাওয়ার ইচ্ছেটা চলে গেছে। যাই হোক, ওর ইচ্ছে। আর এখানে ওরা শাশুড়ি বৌমা মিলে ছবি তুলছে। আর আমরা এখানে বসে আছি, মানে আমার তো বাচ্চাকে নিয়েই ব্যস্ত। বাবা বাড়িতে তারপর খেয়েছে, এগুলো খেয়ে নাও। বিশাল এসে বাপের বাড়িতে দাদু চুলকাই 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 চুলকাই। এইসব কী বলো তো, কেঁচো না কেন্ন কী বলে, যাই হোক দেখতে তো প্রচুর বিকট লাগে। বাট নিচ থেকে যখন ভিডিওটা করলাম দেখতে ভালোই লাগছিলো, তাই না? ভালোই লাগছে। এতগুলো ট্রেনের মতন পা টুকটুক করে চলছে। তো দেখো এখন আমরা আবার যাব। এখন কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আমাদেরকে, তো সেটাই এখন খাওয়া চলছে। আর সেটা খেয়ে নিয়ে আমরা যাব। আর বাবুকে না কোনোদিনও কোল্ড ড্রিঙ্কস খাওয়াইনি আমি, বাট আমার মাসি সব কিছুই খাইতো। মানে তোমরা তো জানোই আগেকার মানুষরা কেমন ছিল, ওরা সব কিছুই খেত নিজেরাও, মানে যেটা খেতে পেতো আর কি। আর সবাই বাচ্চাকেও খাওয়াতো, মানে আমি খেতে পারবো তো বাচ্চা কেন খেতে পারবে না, এটাই মেন্টালিটি ছিল আগের মানুষের। বাট এখন তো তোমরা বুঝোই, বাচ্চাকে কোল্ড ড্রিঙ্কস, চকলেট, সুগার এসব দেওয়া যায় না, দিতে বারণ করে। সো আমরা যেহেতু জানি তো আমরা দিই না এখন। বাট আমার মাসি কী করেছে, ওকে খাইয়ে দিয়েছে, মুখে চাটকা লেগে গেছে, এখন ও আরও খাবে। তো তারপর আর কি আমি দিইনি, অল্প একটু টেস্ট করেছিল, জাস্ট জিভে লেগেছিলো। তারপর আমরা যাই আবার আরেকটা গাছ ছিল ওই দিকে গিয়ে, সো লেবু পাড়তে। আর এখানে কত খেলেছি জানো, ওই ভুট্টা পাড়া। এখন তো ভয় লাগে কারোর কাছে হাত দেওয়ার ইচ্ছা করে, মানে ভয় লাগে। বাট আগে আমরা ভুট্টা পেরে পেরে খেয়েছি আমার বড় মা থাকাকালীন। অনেক দিন হয়ে গেল, তিনি মারা গিয়েছেন। তারপর দেখো এই যে এটা মামা হলো একটা, তো এটা মামার সাথে খেলে নি, তাও বলে এটা মামা অনেক বড়। তো এই যে মামাটা প্রথমে লেবুটা পেড়ে দিল, আমরা টেস্ট করলাম, ওখানে খেতে ভালো লাগলো। তো আমরা 3টা লেবু নিয়ে এসেছিলাম। সো দেখো এখানে ওই যে ওটা হচ্ছে আমার একটা মাসি, ছোট্ট মাসি, যেটা আমার বাবুর থেকে কয়েক বছরের, মানে 1 বছরের বড়। তারপর এই দিদাটার বাড়িতে, মানে এটা হচ্ছে বড় দিদা, এই দিদাটার বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে বেরিয়েছি একটু হাঁটতে। আর আমরা খেয়েছিলাম ওই দিদা, মানে আমার মা তো একাদশীর আগের দিন, তাই খাবে না। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর যে দাদাটার সাথে গিয়েছিলাম তারাও এখানে খাওয়া দাওয়া করে নিয়েছে। চলো বাড়ি যাওয়া যাক, বাই।